মর্নিংটা যে আমার এত স্পেশাল হবে আমি সত্যিই স্বপ্নেও ভাবতে পারিনি। গাইস চিকেন লেগ পিস খাবো আমি। 2000 years later. মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ 16 মে পায়েলের জন্মদিন, তাই সকাল থেকে অনেক তোড়জোড় চলছিল। ওর রান্না বান্না অনেক কিছু বাকি আছে। আজ করব ওর জন্য আমি চিকেন মহারানি। মহারানির জন্য মহারানি করতে তো হয়, আর চিকেন মহারানি করব। এখন সময়টা হচ্ছে 11টা 20, অলরেডি হয়ে গেছে, অনেকটা দেরি। দেখো 11টা 20 বেজে গেছে। সকলে কিছু টুকটাক হয়ে গেছে। এই যে কি গো, বার্থডে গার্ল জন্মদিনে আমাকে খাটিয়ে মারছে। জন্মদিনে খাটিয়ে মারছি না? এই যে দেখতে পাচ্ছ কড়াইটা, যেরকম জীবন কড়াইটা কালা কালা হয়ে গেছে, আমার জীবনটা কালা কালা হয়ে গেছে। জন্মদিনে কাজ করে আমার জীবনটা কালা কালা করে দিয়েছে। না না, সেটা কখন হয় না। আর সকালবেলা রান্না বান্না হয়েছিল জাস্ট এই কড়াইতে, এখন অন্য কড়াইতে রান্না হবে। আর এই যে মা দেখছে রান্না করছে, ও দেখছে। মা এবার লাগবে কাজে। হ্যাঁ, মা এবার কাজে লেগে পড়বে, কারণ মাকে বানাতে হবে ফ্রাইড রাইস বানাতে হবে। এই ফ্রাইড রাইসের জন্য আমের চাটনি বানাবে। এই যে ফ্রাইড রাইসের জন্য এখানে বিনস, ক্যাপসিকাম, গাজর, এদিকে মুটি চাল, ঠিক আছে। আপাতত আমার মহারানির জন্য অলরেডি তো আমি দেখিয়ে দিয়েছিলাম। এখানে চিকেনকে অলরেডি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। এখানে দই, রসুন, আদা, পেঁয়াজ সব বাটা এর মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানের জন্য নিয়ে নিয়েছিলাম জিরে, ধনে, জিরে, এলাচ, জায়ত্রী, জয়ফল, আর এদিকে মৌরি আর 4টে শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি আমন্ড আর কাজু। এটা পরে পেস্ট করব। তা শুরু করছি আমাদের রান্না। চলো তোমাদের দেখাবো কেমন করে। ওদিকে 5 রকমের ভাজা হয়ে গেছে, আর এদিকে অলরেডি 5 রকমের ভাজা হয়ে গেছে। এই যে এদিকে ভাজা রেডি। আর ওর জন্য আজকে মাছটা শুভ হয়, তার জন্য ওর জন্য করে দিচ্ছি মাছের ঝাল, কাতলা মাছের ঝাল করেছি। খুশি তো ম্যাডাম? দারুণ খুশি। শ্বশুর বাড়িতে এসে প্রথমবার আমার জন্মদিন পালন করছে সবাই, তাই জন্য আমি খুব হ্যাপি। গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সব উপকরণগুলো এখন দিয়ে দেবো। এটাকে আমার ড্রাই রোস্ট করতে হবে। এটা হালকা টেলে নিয়ে এটাকে আমি বাটতে শুরু করব। এখন কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। আমাদের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দেবো এখন তেজপাতা। এর মধ্যে আমরা দেবো চপিং করে দেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে রাখবে, যাতে এই কালারটা হালকা ব্রাউন চলে আসে। হালকা ব্রাউন কালার চলেও এসেছে। এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটা এটা আস্তে আস্তে করে ঢেলে দেবো। এর মধ্যে দাও। সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করছি না, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করবে না। এই যে এর মধ্যে দুধ ব্যবহার হবে, তাই এখানে আমাদের কিছু কাজু আর আমন্ড বাটারটা কিছু রয়েছে, সেই এর মধ্যে আমি এটাকে মিক্স করে একবারে দিয়ে দেবো জল দিয়ে। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা এখানে কিন্তু নুনটা দেখে নেবে। আমরা এখানে নুনটা টেস্ট করে দেখেছি, নুনটা একটু কম ছিল, তাই নুনটা দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে নুনটা টেস্ট করে দেখবে। এবারে যে আমাদের চিলি ফ্লেক্সটা আছে, চিলি ফ্লেক্সটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। মাহানি অলমোস্ট ডান। লাস্টে আমরা সেই মশলাটা আমরা দিয়ে দিয়েছি। লাস্টে আমরা এর মধ্যে
ইউজ করবো কসুরি মেথি, ঠিক আছে? ইয়ে করে হালকা উপর দিয়ে ছড়িয়ে দেবো। বাস, আমাদের চিকেন মহারানি রেডি। চিকেন মহারানি রেডি। ওর জন্য বানিয়েছে ফ্রাইড রাইস, আর আমি বানিয়েছিলাম তোমরা তো সেটা জানোই, চিকেন মহারানি। এখন ম্যাডামের আদেশ, কলা পাতায় খাবে, তা কলা পাতায় এখন কাটতে যাচ্ছে। ওই যে কলা গাছ, এখন যাবো আমরা কলা পাতা পাড়তে। হয়ে যাবে, চল। আমাদের কলা পাতা পাড়া হয়ে গেল, চলো চলো টাকা চলো পাতা। ঠিক আছে, কত বড় পাতা। আর এই যে আমি গাড়িটা একটু সরালে ভালো হতো। হ্যাঁ, এই যে আমি নতুন ড্রেস, মানে নতুন নাইটি পরে নিয়েছি, ঠাকুর পুজো দেবো এবার। আমাদের বাড়িতে চলে এসেছে তিতলি, এদিকে শুনু, আর এদিকে দেখো শুনু তরফ থেকে শুনু নিয়ে এসছে একটা পার্ক, আর তিতলি দিয়েছে একটা, শাশুড়ি মা একটা দিয়েছে সকালে, ওটা পরে দেখাচ্ছি। এরা আবার তিতলি দিয়েছে, তিতলি তরফ থেকে কি দিয়েছে? নাইটি। আবারও নাইটি। আবার একটা নাইটি পেয়েছে, তিতলি তরফ থেকে আবার একটা নাইটি পেয়েছে। সকালে মা একটা নাইটি দিয়েছে, আমার শাশুড়ি মাও নাইটি দিয়েছে। মায়ের গিফটটা হেভি স্পেশাল হবে, আমি জানি। বলো, জন্মদিনটা যে আমার এত স্পেশাল হবে আমি সত্যিই স্বপ্নেও ভাবতে পারিনি। থ্যাঙ্কস টু অল। আমার মা একটা হেভি জিনিস আমার জন্য করেছে, সেটা আমি পরে দেখাবো। আজকে আমি ওর জন্য সাজাচ্ছি, এ দেখো। ওয়াও, মাংস, চাটনি, তারপর পাপড় দাও। ভেজা এটা নিয়ে যাবে। একটা খাও। ভালো থেকো, সুখে থেকো বাবুটা। ভালো হয়েছে রাইসটা। আমার মেয়েটা খেলেই হবে। ভালো হয়েছে রাইসটা। কেমন হয়েছে? দারুণ হয়েছে। কে বানিয়েছে রাইস? রাইস আমার শাশুড়ি মা বানিয়েছে আমার জন্য। এটা আমার বর বানিয়েছে। এটা আমি নিজের জন্য নিজে বানিয়েছি। এটা আমার শাশুড়ি মা বানিয়েছে। আর ওগুলো মিষ্টি দোকানের লোক বানিয়েছে। শাশুড়ি মা বানিয়েছে। এটা মিষ্টি দোকানের লোক বানিয়েছে। আর ওটা কি বানিয়েছে? তারপরে ভাজাগুলো আমি বানিয়েছি। তুমি ভাজাগুলো বানিয়েছো? শশাগুলো গাছ বানিয়েছে। শশাগুলো গাছ বানিয়েছে? গাছটা ভগবান দিয়েছে। এত কথা বলতে পারে। এগো গাইস, চিকেন লেগ পিস খাবো আমি। এবার টেস্ট করে দেখো তো, এর থাম্বনেলে দেওয়া হবে। আর টেস্ট করে দেখো না। ওই চিকেন লেগ দারুণ ইয়ামি হয়েছে। চিকেন লেগ পিসের একটা ছবি তুলে ওটা থাম্বনেলে আই সোয়ার বলছি যে সত্যি খুব চিকেনটা টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে।
সব রান্নাই খুব ভালো হয়েছে। জন্মদিন বলে চিকেন মহারানী, মহারানীর জন্য বানিয়েছি। চিকেন মহারানী, মহারানীর জন্য ওয়াও। তিতলি হাসি। এই যে আমাদের বার্থডে গার্ল অলমোস্ট খাওয়া শেষে পকে, তাই তো? এবার এইটাতে আমি কখন যাবো তুই ভাবছিলাম, এটাতে আমি যাবো এখন। এই চলে এসছে চিকেন লেগ পিস। আরে ওইটা নিয়ে এসে বসো না, আবার সেটা কামড়ে খেয়ে দেখি তুই। ওই রাস্তা নিয়ে এসে বসো না, লাগে তো বেচারা। ভাবতে একটু আলাদা করে। কষ্ট সার্থক, কষ্ট সার্থক। হ্যাঁ, ওকে একটু মাছ দে তো না। এই যে এখন বেলুন ফোলানো চলছে, এখন আমরা বেলুন ফোলাচ্ছি। এই যে যখন তিতলি 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 বেলুনকে ফোলা, তিতলি বেলুন ফোলাচ্ছে, এদিকে পায়েলও ফোলাচ্ছে। এই যে আর একজন এই যে আরেকজন বেলুনগুলোকে নিয়ে ঘরে ঢোকাচ্ছে। আমার কাছে मजा आ रहा है। मेरा जूस कहाँ गया? क्या बात है? আমার শাশুড়ি মা চলে এসেছে। এই যে পায়েল, দেখলাম। ওয়াও কি লাগছে। এই যে তিতলি, এই যে শুনু, ওইদিকে দিদি, আর এই যে আমি। বাহ, মা গিফট দিল। মায়ের তরফ থেকে গিফট, এটা আমি পরে দেখাচ্ছি। সুন্দর গিফট। এ এখন মায়ের দেওয়া গিফট আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, কারণ এটা আমার ঘরে অসম্পূর্ণ ছিল। এটা কি টানিয়ে দেবো নাকি আমার নতুন ঘরে লাগাবো? আমার নতুন ঘর বলতে সবাই দেখছে, সবাই দেখছে। কি খুলছে, কি খুলছে, কি খুলছে? ওয়াও ওয়াও, খুব সুন্দর মায়ের দেওয়া হয়েছে। gift। থ্যাংক ইউ সো মাচ। মানে এত সুন্দর গিফট যে মা আমাকে দেয় আমি সত্যিই ভাবতে পারি। ওয়াও, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। কি বলছো, কি বলছো? এত সুন্দর গিফট জীবনে এই প্রথম পেলাম। এত গিফট পেয়েছি, বহুদিন হয়েছে গিফট পেয়েছি, অনেক কিছু গিফট পেয়েছি। এর মতন দামি জিনিস তো বিয়ের পরই এত ভালো গিফট মানে কেউ দেবে বিয়ের আগে এই gift কে দেবে তোমাকে? মা, মা বাবাই বোঝে ছেলে মেয়েদের অন্তরের, মানে ছেলে মেয়ে বুঝবে না, বাবা মার ভেতরের অন্তরের ব্যথা বুঝতে হবে। মেয়ে তো বুঝবে না, না বুঝতে হবে না তাদের, না না মেয়ে তো বুঝে না, তাহলে তো হবে না, তাহলে তো হবে না। সুন্দর করে তারপরে রেখে দেবো না, মেয়ে বুঝে না তো, টাঙ্গাবো তো। বুঝতে হবে, উভয়কেই বুঝতে হবে। সবাই 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 গিফট দিয়েছে, আমি এখন ওকে গিফট দিচ্ছি। চলো দেখাই। সুন্দর। আমার তরফ থেকে গিফট। কি দেখো, কি গিফট এটা? ও ওয়াও, ওয়াও, এইটা পছন্দ করিনি তো। কেমন হয়েছে বলো? মানে চেরি লাল না, টমেটো লাল। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। খুশি। থ্যাংক ইউ। আমি যদি কিছু না নিয়ে আসতাম সোনার মনটা কি খারাপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পায়েল। ঘুরিয়ে নেবো এবার। হ্যাপি
হয়েছে কি হয়েছে সব শেষ করে দিচ্ছে ক্যামেরার অবস্থা কি করেছে অবস্থা দেখো এর অবস্থা এই অবস্থা আবার মাথা থেকে ইয়ে হবে হ্যাঁ গো, এগুলো তো সুতো আলে আলে তুলে তুলে খেয়ে নিচ্ছে। এই এটা নতুনত্ব দেখ ওরে ওরে এই যে পুরো গোটা কেকটা খেয়ে নিল ওই দেখো সবাই কি খাচ্ছে ভাই? হ্যাঁ কই খাচ্ছি? আমি তো খাচ্ছি না। সবাই খাচ্ছে কোথায় আমি তো খাচ্ছি না। টাটা দিদি ইচ্ছা প্রকাশ করেছে নিয়ে একটু ওদেরকে আগে দিয়ে আসি আমি বলেছি আমি যাব না আমি চলে যাচ্ছি এই তো বললাম আমি যাব চাপে দিলাম এখন আমি যাবো বাড়ির দিকে ওকে টাটা টাটা তো মা সোনু তিতলি ওদেরকে আমি টোটোতে চাপিয়ে দিলাম বুড়ো কাকু চলে গেল এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে চলো দেখছি ও কী করে আজকের ভিডিওটা এটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো টাটা Fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel